আমার কিছু করা কথা হবে এখন। মাফ করবেন, আগে ক্ষমা চেয়ে নিলাম। আচ্ছা, আল্লাহর ঘর হলো কাবা। কাবা ঘরের কথা রীতা দেওয়ান কি বলছে আপনারা শুনছেন কথাগুলো? আল্লাহর কাবা ঘরে মাওলা আলীর জন্ম হয়েছে। এই গানটা হইনা যাইব, দেখছেন? উনি মোবাইলে কইতাছে যে এই গানটা হইনাইতেছে, কল দিয়ে হালাইছে বাইতে থেকে, দেখছেন? এই দুইবার তিনবার হ্যালো কইলেই বয় তীরে টিকবো না, বন্দনা বড় করলেও টিকবো না। হ্যাঁ, বাইতে কোনো কইতাছে যে কেমনে কি কলে এই গানটাই হইনা। হ্যাঁ, তারপরে শুরু হয়েছে খেলা। আমি আজকে কার খেলা জানি? আমাদের দেশে হলো আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টার হলো বেশি। এই খেলা দিলে তো মানুষই থাকে না। গতকাল গান গাইছি সোনারগাঁ, কালকের আগের দিন 30 তারিখে ছোটা বলার আমি সোনারগাঁ গান গাইছি। ওখানে তো আর্জেন্টিনার খেলা ছিল, এত বয়তি নিছে, এত সামিয়ানাটা নাইছে, খেলার কথা শুনছে, সব মানুষ শুয়ে গেছে, একটাও বাঁচছে আর মানুষ টানুষ সব উঠে গেছে। খেলার পরে দেখি আবার তবর খাইবে রাহি নারায়ণগঞ্জে। এখন পালা গানে রীতা দেওয়ানকে বলতে চাই, আমি কাউকে বলবো না, আমার যত কথা আছে রীতাকে বলবো। আর রীতা যা কথা আছে আজকে আমারও কইব। আমি হলো বেলায়েতের পালা নিচ্ছি। বেলায়েতের সম্রাট হলো মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজুহু। আচ্ছা, ওয়াজুহু আল্লাহ নামের পরেও হু, আলী নামের পরেও হু। এই জন্য মাওলায়ে কায়নাত আসরারে কাররার হযরতে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজুহু সাকরানুন সাবেদুন। মাওলা আলী হলো বাক্যযুক্ত কুরআন, সাবাক কুরআন যাকে বলা হয়। আল্লাহর বাণী পবিত্র কুরআন রসুলের কাছে আসছে যখন, রসুল হলো দেয়াল, রসুল হলো দেয়াল, তার সামনে ছিল বেলায়াত, পৃষ্ঠে ছিল নবুয়ত। সেটা যখন মাওলা আলীকে দিছে, এটা খাতায় কলমে লিখে দেয় নাই, এটা লেখাপড়ার বিষয় না, এটা সিনার বেদ সিনাই। গুরুর বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি। তোর গুরুর কালবে উঠলে ফায়াস, তোর কলবে আওয়াজ। মাফ করে দিবেন, বর্তমানে তো সবার কাছে মোবাইল সেট আছে। এই মোবাইলে পৃথিবীর এমন কোন দেশ নাই যে ওটা সরাসরি সংযোগ না হয়। কিন্তু মহাজন বললেন, সাধক বললেন, এটা বাহ্যিক জগতের মোবাইল, এটা সরাসরি যোগাযোগ হয়। শুধু তাই না, সে কি করে ওটাও দেখা যায়, যিনি ফোন করে উনি কি করে এটাও দেখা যায়। কিন্তু সাধক বলল, মানুষ ওটা তো বাহ্যিক জগতের মোবাইল, ওই মোবাইলে যখন উভয় উভয়কে দেখতে পারে ওটা সাধারণ, তার চাইতে 70 গুণ বেশি পাওয়ারের মোবাইল হলো গুরুর কাল্ব আর হলো ভক্তের। তাই বলছে, গুরুর বাড়ি ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি। তোর গুরুর কালবে উঠলে ফায়াস, তোর কলবে আলাপ পাবি। গুরু দিল বাক্সখানি, সঙ্গে দিল তালা চাবি। এটা সময় মতো খুললে পরে দেখতে পারবি মাওলার ছবি। তোর গুরুকে ডাইনে বসাইয়া তুই গুরুর বামে বসিবি, ওজন মতো ভজন হইলে তয় সে গুরুর ভক্ত হবি। মাওলা আলী কথা পরিষ্কার। একটা প্রশ্ন আগে কইরাই নেই, আমার খেয়াল থাকে আর না থাকে, এই রীতা দেওয়ানকে একটা প্রশ্ন করি। উনি বলছে নবী ছিল, নবী আছে, নবী থাকবে, বলছে কিনা কথাটা? বলছে। কথায় আমি একমত। যুক্তিটা কি? ছিল যে কোথায় ছিল, আছে যে কোথায় আছে, থাকবে যে কোথায় থাকবে।
আমরা তো নবীরে দেখি নাই। জিজ্ঞেস করবে মান রাব্বুকা, তোমার রবকে। মান দিনুকা, তোমার দিন কি। মান নাবিয়াকা, তোমার নবীকে। এখন আমরা এই দুনিয়ায় নবীরে দেখলাম না, সেদিন আমরা কেমনে চিনবো যে উনি সেই নবী? একটা প্রশ্নই তোমার কাছে রইল, আমি বেশি প্রশ্ন করব না। ছিল, আছে, থাকবে, বিশ্বাস করি নবী ছিল। আওয়ালানা মোহাম্মদ, আখিরানা মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদ, সরদার দু আলম, সরওয়ারে কায়নাত, কায়রে নামদার, রসুল মুকাররম, নূরে মুজাসসাম। উনি শামসুদ্দোহা, বাদ্দিজুজা। উনার এক নাম হলো সিরাজাম মনিরা। সমস্ত পৃথিবীর সূর্য তিনি আমার নবী। অন্ধকারে চাঁদ উঠিলে চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ে। মোহাম্মদকে পয়দা করে অন্ধকারে লাইট বানাইছে। সহস্র গুণ বেনরাজ তিনি, দিস মোহাম্মদ কামলিওয়ালা। আমি নবীকে মানি, শ্রদ্ধা করি, ভক্তি করি। উনি ছিল, কোথায় ছিল, আছে, কোথায় আছে, থাকবে, কোথায় থাকবে, কবরে তার পরিচয়টা কি? এই একটাই প্রশ্ন। ওই শ্বশুর বাজারে যাইব, বৌমা কইছে বাবা বাজারের প্রয়োজন, বলে তাহলে ব্যাগটা দাও। ব্যাগ দিছে মানে ওই বাজার কইরা যেটার মধ্যে ব্যাগ কয় না, কি কয়, ব্যাগই কয়। তো বাজার করে নিয়ে আইছে। আমাকে এলাকায় তো করুটের হাট সবচাইতে নাম করা হাট, বড়। তো জিজ্ঞেস করছে বাবা কাঁচামরিচ আনেন নাই? বলছে মা ও কাঁচামরিচ আনছি। কলে কাঁচামরিচ কোথায়? কলে ওই ব্যাগে। সরিষার তেল? কলে ওটা আনছি। সোয়াবিন তেল? কল মা ওটার দাম একটু বেশি তো ওইটা একটু কম আনছি। তো ওই ব্যাগের মধ্যে আছে। ও মাঝে পান সুপারি খায়, আনেন নাই? বলে ওটাও আনছে। কলে মুসুরির ডাল? বলে ওটাও। তো যা কিছু আনছে শ্বশুর খালি কইল ব্যাগই। তো ছেলের বউ কয় বাবা ব্যাগ তো একটা, তরকারি মানে সদের কথা কইলাম কত ডি? কয় মা ব্যাগ একটা কইলেও কি ওই একটার মধ্যেই ব্যাগটা। এই জন্য রীতার কেউ জানাই এই একটার মধ্যেই ব্যাগটা। আমি বেশি প্রশ্ন করব না, এই একটাই তোমার কাছে করলাম। ফাতেমা কোনদিন ফাতেমারে কোনদিন আলী ফাতেমা করে ডাকছে এমন কোন প্রমাণ কেউ দেখাইতে পারবো না। কিন্তু তার হাকিকতটা কি? তার হাকিকতটা কি? কেন সে ফাতেমারে ফাতেমা বললেন না, এটা কেউ আমাদের দেশে জানাই নাই। আর আমরা যদি পাক পাঞ্জাতনের কথা বেশি কই, আমাদেরকে গালি দেয় আমরা নাকি সিয়া। সিয়া কইলেও দুঃখ নাই, জীবনটাও বাজি রাখতে চাই। যদি পাঞ্জাতনের নাম নিয়ে মৃত্যু হয় তবু ধন্য হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু, মুর্শিদ। নবীর বংশধর আওলাদে রাসূল, আহলে বায়াত, শান পাক পাঞ্জাতন। এই পৃথিবীর মধ্যে কাবা, পৃথিবীর মধ্যে হলো আরব দেশের পবিত্র মক্কা নগরে পবিত্র কাবা ঘর। সেই ঘরে জন্ম হয়েছে আলীর। আল্লাহর ঘরে আলীর জন্ম হওয়ার কারণটা কি? কারণ হইল আমার আলী হলো আল্লাহর ওয়ারিস, হুজুর পাকের ওয়ারিস। মাওলা আলীকে উদ্দেশ্য করে দয়াল নবী বলছে আমি যার মাওলা আলী তার মাওলা। শুধু তাই নয়, ক্ষমা চেয়ে নিলাম, শুধু তাই নয়, আমি আলী হইতে আলী আমা হতে, আনা আলী মিন্নি আনা আলী, আলী আমা হতে আমি আলী হতে, আনা হাসান হুসাইন মিন্নি আনা হাসান হুসাইন, আনা ফাতেমাতুল মিন্নি আনা ফাতেমা, ফাতেমা হইতে আমি ফাতেমা হইতে, আমরা পাকে পাঞ্জাতন এক জায়গায় ছিলাম, এক জায়গায় আছি, এক জায়গায় থাকবো, কোনোদিন আলাদা হব না, সেই পর্যন্ত বেহেশতের আবু কাউসার পর্যন্ত না পৌঁছাবো। এখন সেই আলী
যার দেহে নেই আলী তার দেহটাই খালি। তাহলে আমার নবী সেই আলীকে দিয়েছেন মাওলায়াতের সম্রাট, যিনি বেলায়েতের ভার সিনার বেদ সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এটা আমার আল্লাহ দিছে রসুলকে, রসুল দিছে মাওলা আলীকে। এবার আসেন ফাতেমা বিন আসাদ, কারো কারো মত ফাতেমা বিনতে সাদ, দুইটা রাবির মত। আমি দুইটা কিতাবে পেয়েছি। একটি পেয়েছি বেহুশের চৈতন্য দান, আমাদের নারায়ণগঞ্জ ২৫০০ থানা জাউগড়া দরবারের প্রতিষ্ঠাতা পীরে কেবলা শাহ সুফি কাজী বেনজর হক চিশতি নিজামী, ওনার লিখিত কিতাব যার নাম হলো বেহুশের চৈতন্য দান। এই বেহুশের চৈতন্য দানে বলছে ফাতেমা ছিল মাওলা আলীর মায়ের নাম, ফাতেমা বিনতে আসাদ। কারো কারো মতে ফাতেমা বিনতে সাদ। সপ্তম বয়সী গর্ভ, আলী ছিলেন গর্ভে। যখন সন্তান মাতৃগর্ভে থাকে, মা সন্তানের মঙ্গল কামনার জন্য অনেক মান্তি মানসিক করে। যদি সে তরিকপন্থী হয়, বলে আমার ছেলেটা যদি বা আমার বাচ্চাটা যদি ভালোভাবে প্রসব হয়, আমি আল্লাহর ওলির দরবারে আটিয়া শানসা বাবার দরবারে একটা মমের বাতি জ্বালিয়ে দিল, বলে কি না? বলে বলে। আর যদি সে তরিকপন্থী নাও হয়, অন্তত মসজিদ করে সিন্নি তবারক পাক কইরাও বিতরণ করে দেয়। গিয়ে বলে ইমাম সাহেবকে বলে, আপনি আমার বাচ্চার জন্য একটু আশীর্বাদ করবেন, ও যেন দুনিয়ার বুকে ভালোভাবে আসে, আমি আমার মায়ের বুকটা যেন শীতল হয়। আব্বারা কথা কয় না। তখন তো কোনো মান্তি করার জায়গা ছিল না, একটাই জায়গা ছিল আল্লাহর পবিত্র কাবা ঘর। সেই কাবা ঘর তোয়াফ করার জন্য গিয়েছিল নবীর চাচি, তার নাম হলো ফাতেমা বিনতে সাদ, মাওলা আলীর হলো মা। তখন তার নাম মাওলা ছিল না, এই আলী নাম রাখছে আমার নবী। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী নাম রাখছে আমার নবী। মা ঘুরে ঘুরে কাবা ঘর তোয়াফ করতেছে, তো এমত অবস্থায় ওনার প্রসব বেদনা উদয় হয়ে গেছে। যখন প্রসব বেদনা উদয় হয়ে গেছে, ফাতেমা বিনতে আসাদ আবু তালিবের সহধর্মিনী নবীর চাচি ডাইনে বামে সামনে পিছনে তাকিয়ে দেখে কেউ নাই। তখন উনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলেছিল, ওগো বিশ্ব জগতের প্রতিপালক, এই খোলা আকাশের নিচে যে আমার বাচ্চাটা প্রসব হয়, আমার মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। তুমি রহমতের মালিক, তুমি আমাকে একটু হেফাজত করো। কথাটা বলতেছে, সঙ্গে সঙ্গে কে যেন বলে, ও মা আপনি ভয় পাবেন না, আমাকে আশ্রয় করেন, আমি আপনার জন্য নিজেই প্রস্তুত হয়ে আছি। তখন আলীর মা তাকিয়ে দেখে কাবা ঘরের দরজাটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো। মা আপনি ভয় পাবেন না, আপনাকে সাহায্য করার মতো আমি কাবা নিজেই প্রস্তুত হয়ে আছি। তখন কাবা ঘরে স্থান নিয়েছিলেন মাওলা আলীর মা। যখন স্থান নিল, হ্যাঁ, তখন কাবা ঘরের দরজাটা একাকার হয়ে গেল। মা বুঝতেই পারলেন না তার বাচ্চাটা কখন প্রসব হয়ে গেল, কখন প্রসব হয়ে গেল, মা বুঝতেই পারলেন না। কিন্তু একই নির্মম পরিহাস, আল্লাহর অপার লীলা, আমার রসুলের অপার লীলা, মাওলা আলীর শান অপার লীলা। নয়ন মেলে তাকিয়ে সে মায়ের মুখটা দেখে নাই, কান দিয়ে মায়ের ডাক শুনে নাই, মুখ দিয়ে মাতৃস্তন খায় নাই। মা নিশ্চিত মনে করছেন সন্তানটা বিকলঙ্ক হবে, বুবা বটে, বধির, অন্ধ। 3 দিন 72 ঘন্টা মক্কায় সবা ঘরে ঘরে রোল পড়ে গেল। সবাই বলতেছে আবু তালিবের সহধর্মিনী কাবা ঘরে আটক পড়ছে, সে কোনোভাবেই বের হইতে পারছেন না। আমার নবী হলো অন্তর্যামী, অন্তরের খবরও রাখে।
অনেকেই কয় নবী অন্তরের খবর জানে না, নবী হাজির নাজির না, নবীরে ছোট করে। নবী আমার মতো মানুষ, আমিও যা জানি নবীও তা জানে, কিন্তু নবী যে আমার মতো মানুষ যারা কয়, আমি বলতে চাই তাদের ঈমান বলতে কোনো কিছুই। অন্তর্যামী রাসূল, অন্তরের খবর রাখে যিনি, মক্কার অন্তরের খবর যাই না। অন্তর্যামী রাসূল পাক চলে আসলো কাবা ঘরে, আটক পড়লো নবীর চাচি ফাতেমা বিনতে আসাদ, একাকার হয়ে গেছে। তখন আল্লাহ রসুল তার পবিত্র হস্ত মোবারক বাড়িয়ে দিয়েছিলেন কাবা ঘরে, পাঠ করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী পাঠ করার সঙ্গে সঙ্গে কাবা ঘরের দ্বার খুলে যায়। দ্বার খুলে যাওয়ার পরে ফাতেমা বিনতে আসাদের কুলে দেখে একটা নবজাতক শিশু কুলে নিয়ে ফাতেমা বিনতে আসাদ বসে আছে, অঝরে কাঁদতেছে। মোহাম্মদ, আমার গর্ভে একটা অন্ধ, বধির, বোবা, বিকলাঙ্গ এমন সন্তান জন্ম নিল। 3 দিন গত হয়ে গেছে, কোনো ক্রমে সে বেরোইতে পারছে না, উন্নয়ন মেলে তাকায় না, কিছু খাচ্ছে না, আমি ডাকছি শুনে না। তখন আমার দয়াল নবী বলল, চাচি, ওরে আপনি বধির বলবেন না, অন্ধ বলবেন না, ল্যাংরা বলবেন না, বোবা বলবেন না, দয়া করে আমার কুলে দেন। সর্বপ্রথম মাওলা আলী কুলে গেল নবীর। তখন ডাক দিয়েছিলেন আল্লাহ রসুল, হে আলী, নয়ন মেলে তাকিয়ে দেখো তুমি কার কুলে উঠেছ। পৃথিবীতে এটা ওই পূর্ব জন্মের ওয়াদা ছিল যে আমি মানুষ বেশে এই পার্থিব জগতের মধ্যে যাইতে পারি, আমারে তোমার ঘরে জন্ম দিতে হবে। এটা মাওলা আলীর ওয়াদা ছিল আল্লাহর সাথে। এই জন্য আল্লাহর এক নাম আলিউন। আলিউন, আলীর নামও আলিউন, আল্লাহর নামও আলিউন। আলিউন, আলী কারিমুল্লাহ ওয়াজহু, আল্লাহ নামের পরে হু, আলী নামের পরে হু। আনা মাওনাল মুমিনুন মাওলাহু মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আমি এলেমের ঘর, এই ঘরের প্রবেশদ্বার কিংবা দরজা মাওলা আলী। আলী নামক দরজা দিয়ে ঢুকলে রসুলকে পাওয়া যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। তুমি কারে কও নবী? কারে কও? লালন সাইজি বলছে, কারে বলছিস নবী নবী, দিশেই পেলি নে, মন কি হাই পাবো, আল্লাহ পাবো, নবী না চিনে। নবীরে চিনতে হবে। কি নবীরে দেখছে না আবু জেহেল প্রতিদিন? দেখছে কি না? অনেকে কয় নবীরে স্বপ্নে দেখলে কি হবো? স্বপ্নে দেখার না, দেখার জিনিস না নবী। নবীকে মানা, মানার বিষয়। নবীকে যে বেশি বেশি মানে তার ইমানের পাথর ভারী হয় বেশি। আগে মানো, তারপরে দেখো। দেখেন কেমন কপাল করছে, হুজুর পাকের কুলে চললো মাওলা আলী। এবার আসেন, মা অবাক হয়ে রইল। 72 ঘন্টা পার হয়ে গেছে, কাউকে দেখে নাই। এখন দেখি উনি হুজুর পাককে দেখছে, মোহাম্মদ তোরে তাকিয়ে দেখতেছে, ও তো কিছুই খায় নাই। বলে, চাচি খায় নাই কিছু? তখন দয়াল নবী তার জিহ্বাটা মাওলা আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। জিহ্বাটা যখন মুখের ভিতরে ঢুকিয়ে দিল, মাতৃস্তন যেমন শিশুরা খায়, মাওলা আলী তার ছোট্ট জিহ্বা দিয়ে দয়াল নবীর পবিত্র মুখে লালা মুবারক সেবন করেছে। আল্লাহ বলল, হে ফেরেশতা, সাক্ষী থাকো 70,000 যে বেলায়েতি পাওয়ার আমি আমার রসুলকে দান করেছিলাম, এই মাত্র আমার রসুলের সিনাত থেকে মাওলা আলীর কাছে স্থানান্তরিত করে দিলাম। সুবহানাল্লাহ। এখন দয়াল নবী বলল, আলী তুমি আমারে কিছু শোনাও। 3 দিনের শিশু মাওলা আলী, নূরের পুতুল, মাওলাও নূর, হাসান নূর, হুসাইন নূর, ফাতেমা নূর, নবী নূর, আল্লাহ নূর। আল্লাহ নূর, নবী নূর, ফাতেমা, হাসান, হুসাইন সবই নূর। এই নূরের 5টি সত্তা
তারা হলো আগেই পৃথিবীতে আসছে, প্রকাশ হয়েছে পরে, সৃষ্টি হয়েছে আগে। পাঞ্জাতন ছিল, আছে, থাকবে। এটা আমিও বললাম। কিন্তু বলল যে হুজুর আমি আপনারে কি শোনাবো? তখন ফাতেমা বিনতে আসাদের সম্মুখে মাওলা আলী দয়াল নবীকে সূরা মুমিনটা পাঠ করে শোনাইছিল। আমরা একটু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে উনি কোরআনটা পাইলো কোথায়? তখন তো কোরআন নাজিল হয় নাই, তারও 10 বছর মতান্তরে 11 বছর পরে কোরআন নাজিল হয়েছে। তাহলে এই কোরআনের মুমিন, সূরা মুমিন, এটা আলী পাইলো কোথায়? অর্থাৎ আলীও কোরআন, আলী নিজেই কোরআন। কোরআনুন সাবেদুন, মাওলা আলী হলো বাক্যযুক্ত কোরআন। তোমার কথা শেষ করলাম, আরো কথা আছে। ওই যে সূরা ফাতিহা কোথায় লেখা আছে? আলী তো সব জানে, আলী অন্তরের খবর জানে। এজন্য আলীউন মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, তারে তুমি পাঠ করো, তারে দেখো। তোমার কাছে প্রশ্ন করলাম, তোমার উত্তর দিলাম। একটা গান আগে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই গানটা সাদক হালিমের গান। আমি এই লোকটাকে এই গানের মধ্যে উঠতেছে, কথাটা যা বললাম আপনাদের কি কথা খারাপ লাগতেছে? না না। আচ্ছা, যারা অপরাধ নেন না, ছাগল সামনে উঠা বসা করার অভ্যাস আছে, আসন নিয়ে বসেন। যারা আসনই ঠিক হয় নাই, হের ভগিরি কি আছে আর? এই যারা বারে বারে মুতবার যায়, তাকে সামনে না বহাইবার। মিউজিকের সময় যাবে। আসন কাঠের আসন না, কাঠের আসনের কথা শরীর সরকার কয় না। হৃদয় আসন যার ভালো, তার সব ভালো হয়ে গেছে। জয় গুরু। মস্তক নিচু করার নাম ভক্তি। এই ভক্তি দিয়ে কেউ মুক্তি পায় না, রীতা দেওয়ানো পাবে না, শরীয়ত সরকারও পাবে না, যদি তার অন্তরের ভক্তি ঠিক না থাকে। যার যার আসন নিয়ে বসেন, যিনি গান শুনে সে তো একা শুনে না, তার সাথে তার মুর্শিদ সাথে। অথই জলে মানি পাবি, অথই জলে মানি, অথই জলে মানি পাবি, হইলে দু করিরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে দু করিরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। যে সিনেছে জোয়ার ভাটা, ভাটা ভাটা বাবা তরিকতে সাঁতার কাটা, যে সিনেছে জোয়ার ভাটা ভাটা বাবা তরিকতের সাঁতার কাটা, বেলায়াতের মালের কোঠা, বেলায়াতের বেলায়াতের মালের কোঠা, ওই নদীর গম বিড়িরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চাইলাম। একেবারে বেলায় সাবজেক্টের ঊর্ধ্বের এই গান। যে চিনেছে জোয়ার ভাটা, তরিকতের সাঁতার কাটা,
বেলায়েতে হলো মালের কোঠা, সে নদীর গম্ভীরী। তৌহিদের সাগর কঠিন পারি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, রিসালাত, মাউলিয়াত, খেলাফত, ওয়াহাদানিয়াত, আবহায়াত, উলুহিয়াত, একাত্মবোধ, সকল সাবজেক্টের শেষে হলো তে। এই তে দিয়ে বুঝাইছে তৌহিদ করা, তেতে বুঝাইছে তৌহিদের দরিয়া। এটা পৃথিবীর মধ্যে নাই, একমাত্র মানব দেহ ছাড়া। সনাতন ধর্মে বলেছে ক্ষীর নদীর সাগর, আর আমাদের ইসলাম ধর্মে বলেছে তৌহিদের দরিয়া। এটা পৃথিবী খুঁজে কোথাও পাওয়া যাবে না, একমাত্র মানব দেহ। এই মানব দেহের তৌহিদের সাগরে যে ডুবেছে সে বেলায়েতের বাসিন্দা হয়ে গেছে। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর দ্বিধারাতে, ধারাতে ধারাতে দ্বিধারাতে ত্রিধারাতে, বাবা নবুয়াতার বেলায়াতে চলে সাগর ত্রিধারাতে নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনেতে, প্রেমের দ্বারা প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়িরে তৌহিদ কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, ডুবিলে মন, ফুটাই উঠবে গুপ্ত নয়ন। তৌহিদে ডুবিলে বাবা ফুটাই উঠবে গুপ্ত নয়ন। নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি স্বপন। কলম হলে তারিরে তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি পানি বাবা যে খাইয়েছে যতখানি ওই সাগরে মিষ্টি পানি, বাবা যে খাইয়েছে যতখানি হালিম বলে, যেমনি জ্ঞানী হালিমে কয় ও সাধক হালিমে কয়, যেমনি জ্ঞানী তেমনি হয় ফকিরে তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। বলা কওয়ার শেষ। সকলের কাছে ভক্তি জানাই। নবুয়াতের ভাষায় যারা নবী হয়, বেলায়েতের ভাষায় তারা পীর মুর্শিদ নায়েবে রাসূল হয়।
বাবা ছোট্ট একটি কথা বলবো, অভয় দিলে বলবো। জ্ঞানীগুণী মানিজন ক্ষমা চেয়ে নেই, বারবার ক্ষমা চাই। কেন এই স্টেজে এত পীর মাশায়েখ আছে যাদের জুতাটা সরানোর মতো যোগ্যতা আমি শরীয়ত সরকার অর্জন করতে পারিনি। মন থেকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করলাম। বাবা যে বেশি জানে যদি না মানে সে আমার মতো জানোয়ার হয়। শাস্ত্রে আছে জানো কম মানো বেশি। আবার জানতে জানতে মানুষ জানলেওয়ালাও হয়। দরবেশজি লালন ফকির যাকে নিয়ে আজকে সারা বিশ্ব গবেষণা করে, আমেরিকার সরকার জানতে চাচ্ছিলেন যেই মূর্খ লেখাপড়া করেন নাই এই ফকির তার গানের উপরে ডক্টরেট হয়, ডিগ্রি পায়। গোটা বিশ্ব যাকে নিয়ে গবেষণা করে উনি কি লিখেছেন আমরা জানতে চাই, ওনার লেখার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা নাই, কিন্তু কেউ বের করতে পারে নাই। বাবা একটা কথা কয়ে যাই, পৃথিবীতে সবচাইতে বড় কম্পিউটার হলো মানব দেহ কম্পিউটার। গুরুর কাছে যাই দোয়া সোরা শেখার জন্য, যেন কেউ গুরুর কাছে না যায়। এই দেহ রাজ্য পাশ করে যেন আমার আলকে চাঁদের চরণে অর্পণ করে। আমার সন্তোষ চাঁদের কাছে লালন সাইজিকে বলছিল আপনি কি আল্লাহরে খুঁজেন? কে বলছিল? জিতেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হলো বিশ্বকবি, বিদ্রোহী কবি হলো কাজী নজরুল ইসলাম। যারা আমাদের জন্য লিখেছেন, গেয়েছেন, গবেষণা করেছেন, রচনা করেছেন, তারা আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে, অমর হয়ে থাকবে। এই বসো। লালন সাইজিকে বলল, লালন সাইজি, ও লালন সাইজি, লালন সাইজি রাস্তা দিয়ে যাচ্ছে তো, আর জিতেন্দ্রনাথ ঠাকুর আসতেছে, একজন যায় আর একজন আসে। আসতেছে, রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সবচাইতে বড় ভাই, ওনারা ভাই ছিল 11 জন, সবচাইতে বড় তার নাম হলো জিতেন্দ্রনাথ ঠাকুর। বললো ফকির আপনি কি আল্লাহরে খুঁজেন? এখানে বসো, এখানে। বললো না আমি আল্লাহকে খুঁজি না। কইলে তো আপনি মুসলমান না, আপনি আল্লাহরে খুঁজেন না, তাহলে তো আপনি তো মুসলমান না। আপনি কি ভগবানকে খুঁজেন? দরবেশজি বলল না আমি ভগবানকেও খুঁজি না। বলে আপনি তো হিন্দু না, আপনি খুঁজেন কারে? আপনি কি ঈশ্বরকে খুঁজেন? না আমি তো বৌদ্ধ না। আপনি কি গডকে খুঁজেন? বলো না 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 না, আমি গডকেও খুঁজি না, ঈশ্বরকেও খুঁজি না, আল্লাহকেও খুঁজি না, ভগবানকেও খুঁজি না। তাহলে আপনি খুঁজেন কারে? লালন সাইজি 2 নয়নের জল ছেড়ে দিয়ে বলেছিল খুঁজি আমার সিরাজ সাইকে, আমার মনের মানুষ জেনে আমি খুঁজে বেড়াই তারে। আমার সন্তোষ স্থান হলো আমার মনের মানুষ। মুর্শিদ নাম আমার সন্তোষ স্থান। তোরে দেখ না ঝড় তুফানে রে, আরে মন তুই পরে দেখ না ঝড় তুফানে রে। দেখো সন্তোষ সামনে খারাই আছে, সন্তোষ সামনে খারারে তাহার ভরা কি যাই রে মারা। আরে ভাবে
আরে ভরা কি যাই রে মারা রে তাহার ভরা কি যাই রে মারা ওরে ও তো ওরে দেখি না ধরে তুফানে রে আরে ও তুই পরে দেখি না ধরে তুফানে রে দেখবি তোর দয়া চাল তোর সামনে সারা দেখবি মুর্শিদ চাল তোর সামনে ধারাটা ধরা কি যাই রে বারা ও পারে সোল তান্নের খেওয়ারি ওরে আমার সন্তু জানতিল মহামন্ত্র ভক্তের তোর ও পারে তোর তন্নের খেলানি ওরে আমার সন্তর দিল মহামন্ত্র জীবের তো রুটি আমার দয়াল পার করে না ধনী মানি রে সন্তু চাই পার করে না ধনী মানি রে সন্তু চাই পার করে না ধনী মানি রে আরে শুধু পার হয় সন্তোষ নামের কাঙ্গাল যারা ভাবে পার হয় সন্তোষ নামের কাঙ্গাল যারা রে তাহার ভরা কি যাই রে মারা ওই ভাবে সন্তোষ রূপে যা হৃদয়ে ভরা এই ভাবে তা ভরা কি যাই রে ভরা রে তার ভরা কি যাই রে ভরা বিশ্বাসেরই লাগাও রে পাতা জ্ঞানের দহজা দিয়া রে মোহন তোরা জঞ্জাল বিশ্বাসেরই লাগাও পাতা জ্ঞানের দহজা দিয়া রে মোহন তোরা জঞ্জাল আরে ও তুই সন্তোষ বলে ডাক চিরকাল রে আর মন তুই সন্তোষ বলে ডাক চিরকাল রে
ফকির লালো প্রেমে বলে জাহানা তোমার ভক্তি রশি প্রেমের মাছ তুলে ফকিলালো ভেবে বলে জাহানা তোমার ভক্তি রশি প্রেমের মাছ তুলে আরে ও তুই পরে দেখ না অথই জলে রে তুই পরে দেখ না অথই জল রে আরে বল তুই পরে দেখ না অথই জল রে দেখো মুর্শিদ চন্ত সামনে খারা দেখবি সন্তোষ চামলুতন সামনে খারার তাহার ভরা হাতি যাই রে মারা আগে ভাবে সন্তোষ রোগে যার হৃদয় ভরা আরে ভাবে তার ভরা হাতি যাই রে মারার তার ভরা হাতি যাই রে মারা আরে ও তুই পরে দেখ না অথই জলে রে আরে বল তুই পরে দেখ না ঘর দেখো তোর মুর্শিদ তোর সামনে খারা দেখবি সন্তোষ চান তোর সামনে খারা রে তার ভরা তাই রে মারায়া ওরে আমার সন্তোষ নাম যায় আমার সামান পাগলা নাম যায় আমার রিয়াদ চান যায় হৃদয় বরারে আজিচ্ছা জগতে তার ভরা কি চাই রে ভরা